শহরের শেষ সীমানা পেরিয়ে টোটোটা তখন কাঁচা মেঠো পথে ঢুকেছে। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, শুধু টোটোর সামনের আবছা আলোয় রাস্তাটা দেখা যাচ্ছে। দূরের শহরের মেলা দেখে গভীর রাতে বিকাশ রতনের টোটোতে বাড়ি ফিরছে। একই গ্রামে তাদের বাড়ি। দুজনা খুব ভালো বন্ধু। দূরে কোথাও রাতে মেলা বা যাত্রা দেখতে গেলে একসাথেই যায়। কি রে রতন, আজ একটু বেশি রাত হয়ে গেল না? রাস্তাঘাট তো একদম শুনশান। অন্যান্য দিন রাস্তায় দু একটা কুকুর দেখা যেত, আজ তো তাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ রে, আজ একটু রাত হয়ে গেছে। মেলায় প্যাসেঞ্জার ট্রেনে ভালোই কামাই হয়েছে আজ। ভয় পাস না, এই শর্টকাট দিয়ে গেলে আধ ঘন্টার মধ্যে বাড়ি চলে যাব। তুই কি ওই হাড়কাটা বাঁকের দিকে যাওয়ার কথা বলছিস? হ্যাঁ রে, ওই দিকটা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব। কিন্তু লোকে বলে ওই হাড়কাটার দিকে রাতে যেতে নেই। তুই কেন যে এদিকে ঢুকলি? ভূত কি তোর পকেটে বসে আছে নাকি? চুপচাপ বস। নদীর ধার দিয়ে টোটো এগিয়ে যেতে লাগলো। বেশ কিছুটা যাবার পর টোটোর হেডলাইটটা দীপ দীপ করে নিভে গেল। ইঞ্জিনটা অদ্ভুত একটা গোঙানি দিয়ে থেমে গেল। চারপাশে হঠাৎ কুয়াশা নামতে শুরু করলো, অথচ আকাশ একটু আগেই পরিষ্কারই ছিল। দেখলি তো, বললাম এদিকে আসিস না। আরে তুই অত ভয় করছিস কেন? মনে হয় ব্যাটারিটা কিছু হয়েছে, দেখছি দাঁড়া। তারা গাড়ি থেকে নামলো। রতন টোটোর ব্যাটারি চেক করতে লাগলো। বিকাশের চোখ তখন এদিক ওদিক দেখে বেড়াচ্ছে। হঠাৎ দেখলো রাস্তাটা কিছুটা গিয়ে একটা বালুর চরের সাথে মিশেছে। রতন, দেখ সামনে তাকিয়ে। রতন মাথা তুলে দেখল রাস্তার মাঝখানে হঠাৎ যেন একটা বালুর চর তৈরি হয়েছে, যেটা আগে কখনো সেখানে ছিল না। চরের মাঝে একটা কুঁড়ে ঘর, সেখান থেকে একটা মিটমিটে আলো বের